চারশালো আমরা বাঙালি সদর হাবানক কাশে কক্তমাথুরি পাদাখলাই জাখা পাদাও আমরা বাঙালি আদং শাখা বিশিও কাই বাসি সয় সেবক ক্লাংনা হিনমানি মিসকল দিকে সেবক মানা হিনমানি খবই जुदा जुदा कक रिबुई याक्सि हाबन मेसेन रिबुई बिजेपि हाबांगो फाइमारि फियाबा बिसिक बुरि इंगै तंखा तारोबो सामं हबं मानिया सिगला सिगरि रक सामं मानिया हिनि कक सिलचाखा आसक सिमिया टीएसआर सेबक क्लांजामो रंगतै बखो खेंखा बते बसाका चंबरि तै बिसिसा तंख विधानसभानि हाइने बगै दागति आसक थै बुकसा तमारन असबना बगै कक शाखा। নমস্কার, আন্তর্জাতিক শুভ নববর্ষে প্রীতি শুভেচ্ছা, সবাই ভালো থাকবেন। তো আজকে আমাদের সাংবাদিক সম্মেলনের মুখ্য উদ্দেশ্য হচ্ছে চাকরি কেলেঙ্কারি। আপনারা জানেন ত্রিপুরাতে এই টিএসআর নিয়োগকে কেন্দ্র করে যে তালিকা প্রকাশ করা হয়েছে, এই তালিকার মধ্যে যে বিষয়টা ফুটে উঠেছে, যারা মানে কি বলবো ক্যান্ডিডেট ছিল, ইন্টারভিউ দিয়েছে এই চাকরি নেওয়ার প্রশ্নে, তাদের অভিযোগ এবং এমনিতেও খোঁজখবর নিয়ে দেখা গেল কি যে যোগ্য প্রার্থী যারা মাপে টিকেছে, রিকুইজিট কোয়ালিফিকেশন রয়েছে, তাদেরকে অনেককেই বাদ দেওয়া হয়েছে। বাদ দিয়ে যাদের নাম ঢুকানো হয়েছে দেখা গেছে হয়তো কোনো মন্ত্রী বা কোনো নেতার কোনো আত্মীয় বা রিলেটিভ রয়েছে, অথবা যারা চাকরির প্রার্থী তাদের অভিযোগ এটা সত্যতা থাকারই সম্ভাবনা বেশি যে অর্থের বিনিময়ে লাখ লাখ টাকা বিনিময়ে এমন কিছু নাম ঢুকানো হয়েছে। তো সবাই তো আর মানে আর্থিক সামর্থ্য নেই, কিন্তু যোগ্যতা রয়েছে। ওরা চাইলে তো মানে চাকরি কোনো কালই পাবে না। এইটাই চলছিল বাম আমলে। বামকে তেলে অপসারণ করে লাভটা কি হলো? তো এই যে বিষয়টা আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। যারা বেকার ভাই, যারা বঞ্চিত হয়েছে, আমরা দাবি করছি নতুন করে আবার ইন্টারভিউ নিয়ে বা আগের যে ইন্টারভিউ যেটা হয়েছিল, সত্যিকারের যারা যোগ্য, যাদের মেরিট আছে, যাদের শারীরিক ফিটনেস আছে, যাদের পাওনা কথা, তাদেরকে যাতে চাকরিগুলি দেওয়ার ব্যবস্থা করা হয়। আপনারা জানেন যে এই সরকার ক্ষমতার সাথে 2018-তে প্রতিশ্রুতি দিয়েছিল মিসকলি চাকরি, ঘরে ঘরে চাকরি, বছরে 50,000 চাকরি, সমস্ত দুর্নীতিমুক্ত প্রশাসন ইত্যাদি ইত্যাদি। কোনোটাই তো বাস্তবিত হয়নি। এই 4 বছরে আউটসোর্সিংয়ের মাধ্যমে কিছু নিয়োগ হয়েছে, বাইরের লোককে এখানে চাকরি দিচ্ছে, অথচ এখানে স্থানীয় বেকারদেরকে বঞ্চিত করে। আর কোনো চাকরি নেই, অথচ আমরা জানি এডুকেশন ডিপার্টমেন্ট বলেন, ফরেস্ট ডিপার্টমেন্ট বলেন, কৃষি দপ্তর থেকে শুরু করে প্রশাসনে সর্বক্ষেত্রে বিভিন্ন ডিপার্টমেন্টে এখনও 60-70 হাজার পোস্ট ভ্যাকেন্ট বছর বছর এগুলি হয়ে যাচ্ছে। আর নির্বাচন 1 বছর বাকি, চাকরিগুলি হবে কখন? কাজেই আমরা দাবি করছি এই বেকার সমস্যার সমাধান যদি করতে হয়, 1 নম্বর বিভিন্ন ডিপার্টমেন্টে আর হাতে 1 বছর বাকি, সমস্ত ডিপার্টমেন্টে কটা পোস্ট খালি আছে অতি সত্বর সরকার এগুলি বাইরে তালিকা প্রকাশ করুন। ডিপার্টমেন্টে যেখানে শূন্যপদ রয়েছে সেখানে অবিলম্বে বিজ্ঞপ্তি জারি করে নিয়োগ প্রক্রিয়া শুরু করুক, নাহলে হাতে আর টাইম নেই। 3 নম্বর হচ্ছে কোনো অবস্থাতে আমরা বাইরের কাউকে এই রাজ্যে অ্যাপয়েন্টমেন্ট হোক, এটা আমরা চাই না, হতে আমরা দেব না। এই রাজ্যের বেকাররা চায় না, আমরাও চাই না। সেই সঙ্গে যে সমস্ত ডিপার্টমেন্টে এক্ষুনি চাকরির ব্যবস্থা না করলে ডিপার্টমেন্টগুলি অচল, যেমন শিক্ষা দপ্তর 10,323 চাকরি চলে যাওয়ার পর স্কুলগুলির অবস্থা বেহাল, বিভিন্ন সাবজেক্ট টিচারের অভাবে ছাত্রছাত্রীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেখানে অতি সত্বর ব্যবস্থা করতে হবে চাকরির। সেই সঙ্গে স্বাস্থ্য দপ্তর, এই যে কোভিড 2 বছর গেল, সামনে আসছে ওমিক্রন, মানে প্রত্যেকটা হাসপাতালে, তা সেই আগরতলা থেকে শুরু করে মহকুমা জেলা এবং ভিলেজ লেভেল হাসপাতালে ডাক্তার নেই, নার্স নেই, কোনো চিকিৎসার স্টাফ নেই, অথচ প্রচুর বেকার পড়ে রয়েছে। এগুলিতে নিয়োগ করতে হবে। সেই সঙ্গে কৃষি দপ্তর, বন দপ্তর সহ বিভিন্ন দপ্তর হাজার হাজার পোস্ট খালি, সেগুলিতে অবিলম্বে বিজ্ঞপ্তি জারি করে চলতি বছরের মধ্যে নিয়োগ করতে হবে। 5 নম্বর দাবি, যেটা আমরা জানি সরকারি চাকরির মাধ্যমে সমস্ত বেকারের কর্মসংস্থান, এই ত্রিপুরার যে ইনফ্রাস্ট্রাকচার আছে এই দিয়ে হবে না। তার জন্যে আমাদের দাবি যে রাজ্যের যে সমস্ত রিসোর্স রয়েছে, এই রিসোর্সগুলিকে, প্রাকৃতিক সম্পদগুলিকে কাজে লাগিয়ে ব্লক ভিত্তিক শিল্প কারখানা স্থাপন করে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হোক। এখন কেন্দ্র থেকে টাকা আসছে, আগে শুনতাম কেন্দ্র টাকা দেয় না, রাজ্য সরকার কেন্দ্র সরকার একই দলের সরকার, ডাবল ইঞ্জিন ট্রিপল ইঞ্জিনের সরকার চলছে, এখন কেন হবে না? আর কবে করবে? নির্বাচন আর মাত্র 1 বছর বাকি। কাজেই এক্ষুনি তাদের কিছু করতে হবে। আমরা বছরের শুরুতে 2022-এর শুরুতে সরকারকে সরকারের কাছে আবেদন জানাচ্ছি
আহ্বান জানাচ্ছি অতি সত্বর যাতে তারা উদ্যোগ গ্রহণ করে। যদি না করে তাহলে আমরা এই চলতি বছরে রাজ্যের বেকারদেরকে নিয়ে সবাইদেরকে নিয়ে বৃহত্তর গণ আন্দোলন গড়ে তুলতে বাধ্য হব। এই বার্তাটুকু আপনাদের মাধ্যমে আজকে আমরা সরকারের কাছে আমরা দিতে চাইছি, তার জন্য আজকে আপনাদেরকে আমরা আহ্বান করছি। নমস্কার। আমার নাম গৌরঙ্গ রুদ্রপাল, আমি আমরা বাংলা ত্রিপুরা রাজ্য কমিটির সচিব।